আসসালামু আলাইকুম, আমি শারমিন আমি ফুরান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটা আনকমন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। পাতাকপি দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাচ্ছি, ব্রয়লারের মুরগি। তো পাতাকপিগুলো এভাবে কিন্তু বড় সাইজ করে কেটে নিয়েছি, স্কোয়ার শেপ করে। আর ব্রয়লার মুরগি ধুয়ে নিয়েছি। এখানে পাকা টমেটো নিয়েছি 2টি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ, এখানে 4টি কাঁচামরিচ মাঝখান থেকে এভাবে হালকা করে ফেলে নিয়েছি। তো এখানে সবার প্রথমে একটি প্যানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে আসলে এখানে দারচিনি, এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে দিচ্ছি। তো মশলাগুলোকে হালকা 2 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এবার হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজার দরকার নেই। পেঁয়াজ হালকা নরম হয়ে আসলে এখানে ধুয়ে রাখা ব্রয়লারের মুরগি চিকেনটা দিয়ে দিচ্ছি। তো এই ব্রয়লার মুরগি এভাবে বাঁধাকপি দিয়ে রান্না করলে কিন্তু অনেক খেতে টেস্ট হয়। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বাসায়। তো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। তো এখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আবারও হচ্ছে মাংসের সাথে ভালো করে হচ্ছে মিক্সড করে মাংসটাকে তেলের সাথে ভেজে নিচ্ছি। তো এখানে ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা কিন্তু ফুল রেসিপিটা হচ্ছে ধাপে ধাপে এভাবে ট্রাই করবেন। তো এখন হচ্ছে গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে হচ্ছে 1 চা চামচ হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি, আমি এখানে 1.5 চামচের মতো দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে 1 চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম হাফ চা চামচ। এবার হচ্ছে ভালো করে হচ্ছে মশলাগুলোকে হচ্ছে মাংসের সাথে ভালো করে মিক্সড করে নেব যাতে মাংসের সাথে ভালো করে লেগে যায়। তো এখানে আমি একটু পানি দিয়ে নিচ্ছি, আদারওয়াইজ নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে সর্বপ্রথম হচ্ছে 1 কাপের মতো পানি আমি দিয়ে ভালো মতো করে মাংসটাকে কষিয়ে নেব। মাংসর সাথে মশলার সাথে মাংসটাকে কষিয়ে নেব। তো আপনারা এখানে ব্রয়লার মুরগিতে হচ্ছে মাংসটা হচ্ছে ভেজে নিতে পারেন, তবে এভাবে ধাপে ধাপে হচ্ছে আমি কিন্তু পেঁয়াজ আদা রসুনের সাথে মাংসটা ভেজে নিয়েছি। তো আলাদা করে তেলের সাথে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। তো এখন যতটা সম্ভব হচ্ছে মাংসটাকে একেবারে পরিপূর্ণভাবে ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। যে পানি আছে এই পানি দিয়েই কিন্তু কষানো হয়ে যাবে, আর পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন আমি ঢেকে দিচ্ছি। তো পানি কিন্তু একদম শুকিয়ে এসেছে, আর মাংসটা কষানো হয়ে গেছে, আর কালারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এখন নিচ থেকে হালকা মাংসটা নেড়ে দিচ্ছি। ব্রয়লার মুরগির মাংস এমনিতেই সফট হয়। তো এইভাবে ভালো করে কষানোর ফলে কিন্তু মাংসটার মধ্যে মশলা প্রবেশ করেছে খুব ভালো মতো, আর কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা পাতাকপিগুলো এভাবে দিয়ে দিচ্ছি। তো পাতাকপিটা কিন্তু আপনারা কুচিয়ে দেবেন না, এভাবে একটু স্কোয়ার শেপ করে একটু বড় বড় করে কেটে দেবেন। তো এখানে আমি বাঁধাকপি হাফ দিয়েছি, আমি ফুল বাঁধাকপি দিই নাই, কারণ মাংসের পরিমাণটা আমি কম নিয়েছি, তাই আমি বাঁধাকপি হাফ দিয়েছি। বাঁধাকপি কিন্তু ভালো করে মাংসের মশলার সাথে কষিয়ে নেব, কোনো এখন পানি দেব না, আর বাঁধাকপি কিন্তু এমনিতেই কমে আসবে। তো এভাবে এখন কিন্তু বাঁধাকপির সিজন, একবার হলো মাংস দিয়ে বাঁধাকপি রান্না করে দেখবেন, খেতে জাস্ট অনেক মজার হয়। মাংসটাও অনেক মজার হয়, আর বাঁধাকপিটাও খেতে অসম্ভব মজার হয়। আপনারা কারা কারা এভাবে বাঁধাকপি দিয়ে মাংস রান্না করে খেয়েছেন? এভাবে কিন্তু গরু মাংস দিয়েও রান্না করা যায়, মুরগির মাংস দিয়েও রান্না করা যায়। তো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এখানে এখন হচ্ছে আমি পাকা টমেটো দিয়ে দিচ্ছি। পাকা টমেটোগুলো দিয়ে দিলে একটু টক টক হবে, আর খেতে ভাল লাগবে ঝাল আর টক টক হলে। তো এখন কাঁচামরিচ 4টে দিয়ে ঢেকে দিচ্ছি। তো বাঁধাকপি থেকে পানি বের হয়েছে। তো দেখুন বাঁধাকপিটা কিন্তু কমে এসেছে, আরও কমে যাবে যখন পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। তো যখন এভাবে বাঁধাকপির সাথে মাংসটাও কষানো হয়ে যাবে, টমেটোও কিন্তু গলে আসবে, ঠিক সেম টাইমে হচ্ছে আমি আরও হচ্ছে পানি দিয়ে রান্না করে নেব। দেখুন ফাইনাল কালারটা চলে এসেছে। এবার হচ্ছে আমি আরও 1.5 কাপের মতো পানি দিয়ে হচ্ছে ভালো করে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব। তো আপনারাও এভাবে চেষ্টা করবেন রান্না করতে।
তো এখন আমি ফাইনালি হচ্ছে পানিটা দিয়ে দিচ্ছি। তো এখানে পানির পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ এর আগে হচ্ছে পাতাকপি আর মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো পানিটা দেওয়ার পরে হচ্ছে আমি হচ্ছে 10 মিনিটের মতো একেবারে রান্না করে নেব পারফেক্টভাবে। তো দেখুন 10 মিনিট রান্নার পরে ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এভাবে মাখা মাখা বাঁধাকপি দিয়ে মাংসের ঝোল গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর এই তরকারিটা কিন্তু মানে ইউনিক একটা রেসিপি, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর বাঁধাকপি দিয়ে বয়লার মুরগির রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, নিত্য নতুন রেসিপির আপডেট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।